সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখানে দুইটা নাকের ফুল, কালকে আমার যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো আরিয়ান তো ভিডিও করতে দেয় না, আমি ভিডিও করতে গেলেও চিল্লাচিল্লি করে, আর পাশের বাড়িতে কাজ করতেছে, শব্দের জন্য কিছুই করা যাচ্ছে না। তো দেখায় আপনাদেরকে নাকের ফুল, সেম সেম নাকের ফুল কিনছে তারা। বলছিলাম দুই রকমের নাকের ফুল কেনার জন্য, তো একটা আপনাদেরকে খুলে দেখাই। তো এই যে দেখেন, একদম দেখা যাচ্ছে, মানে ছোট নাকের ফুলই ভালো, বড় নাকের ফুল আমি পছন্দ করি না, কিন্তু তাদেরকে অন্য ডিজাইনের আমি নিতে বলছিলাম। তো এই যে দুইজনের দুইটাই একদম সেম সেম। আমি বলছিলাম তুমি একরকম আনতো, রিয়া আর আলবি অন্যরকম আনতো, আর এটা হয়েছে আম্মু কিনে দিয়েছে। কালকে তো দেখছেন যে আলবি আর রিয়া নাক ফুরাইছিল, আম্মু কি রাগ করছিল। তারপর আজকে আবার রাগ করলে কি হবে, আজকে আবার যায় নাকের ফুল কিনে দিচ্ছে, দেখছেন। তো নাকের ফুলগুলো রেখে আমি এখন রান্না টান্না শেষ করব, তারপর আবার আপনাদের সাথে দেখা করব। তো তো এই যে আমি শুটকি রান্না করতেছি, চাপিলা আর ফেয়া মাছের শুটকি একসাথে। তো এখানে আমি শুটকি রান্না করার জন্য কাঁকরোল দিয়েছি, বেগুন দিয়েছি, কাঁঠাল বিচি দিয়েছি, ধুন্দুল দিয়েছি, আর কিছু দিই না, আলু টালু। আর ওদিক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করব, যেহেতু কদিন যাবৎ শুধু মাংস আর মাংস, সেই জন্যই। কি আনছো? গাড়ি কিনে আনছো কেন? এদিক দিয়ে আমি রাইস কুকারে এই যে কুমড়ার তরকারি বসাবো, চাল কুমড়া। তো এই যে চিংড়ি আছে, চিংড়ি দিয়ে চাল কুমড়া রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর শুটকি তরকারি তো দেখলেনি রান্না করেছি। ভাত এই যে মার গালাইছি, রান্না করা হয়ে গেছে। আর এখন রান্না করব হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা পরিষ্কার করতে একটু সময় লাগে, তো আমি এই তরকারিটি বসাই দিতেছি, আর ওদিক দিয়ে আমি পরিষ্কার করে নেব। তো এদিক দিয়ে আমি রাইস কুকারে চাল কুমড়া তরকারি বসাই দিচ্ছি। তো এখানে পেঁয়াজ দেওয়ার পরে, ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে কষে নিয়েছি। তারপরে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এই যে চাল কুমড়াটা দিয়ে দেবো, আর হাঁড়ি পাতিলটা দিয়ে সব কিছু ধোবো। তারপরে আবার হাঁসের মাংসটা মাছ রান্নার ফাঁকে ফাঁকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হাতে মাখিয়ে হাঁসের মাংসটা বসিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছিলো, তারপরে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। অনেকদিন পর হয়তোবা স্বাদ হবে। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে। তো জানি না কেমন হয়, অবশ্যই খেয়ে জানাবো কেমন হয়েছে। তো এখন আমি হাঁসের মাংস বসাবো। এই যে হাঁসের মাংস, তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আরিয়ানের সাথে একটা বাবু আসছে খেলার জন্য, খেলতেছে, আর আমি এদিক দিয়ে রান্না করতেছি। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। আর পাশের বাড়িতে কাজ করতেছে, কাজের শব্দে টিকা যাচ্ছে না, মাথা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, কাজ তো সবারই করতে হবে, কিছুই করার নেই। তো যাই হোক, এখন আমি হাঁসের মাংস বসাই দিব। এখন এটা থেকে আরজিয়ে নেব, মানে কড়াইতে পাতিলে বেড়ে নেব। একটা হাঁস আছে বাসায়, দেশি পালা হাঁস। তো এটা এখন আমি রান্না করব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে রাইস কুকারে বসাই দিব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি মশলা দিয়ে মেখে তারপরে এখানে ছেড়ে দেব। তো হাঁসের মাংসটা আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি, কারণ বসাই নাই, মানে প্যানের মধ্যে রাইস কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আদা, রসুন, জিরা, এলাচি, লং, তারপর হলুদ, মরিচ, লবণ, ধনিয়া একসাথে আর একটু সামান্য তেল দিয়ে মেখে রেখেছি। তারপরে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো এদিকে পেঁয়াজ হয়ে গেছিলো, এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি, মেখে রেখেছিলাম। তো যেহেতু ছোটো হাঁস, তো বেশি কষাতে হবে না। তো একটু কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি নাও লাগতে পারে, একটু এখন সামান্য দিয়ে দেবো, সেটাতে হয়ে যাবে। তো এদিক দিয়ে আমার মাংস কষানো শেষ। একটু ঝোলের পানি দিয়ে দেবো, ওটা কষিয়ে নিই।
এদিক দিয়ে সব গুছগাছ করে ফেলেছি। তো আরিয়ান এই যে খেলা করতেছে। এদিক দিয়ে সব গুছগাছ। তো এই যে সামান্য একটু ছোলের পানি দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেবো, একটু শুকনো শুকনো করে রাখবো। আর এই যে এখন রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি গোসল করতে চলে যাব। আমার রান্না টান্না সব কিছুই শেষ। তো আপনি কী কী রান্না করছি অবশ্যই দেখাবো। তো আজকে কী কী রান্না করলাম সেটা দেখে এই যে হাঁসের মাংস রান্না করা হয়েছে। তো এটা বাড়িনি, রাইস কুকারে রেখে দিয়েছি, কারণ গরম দিয়ে খাওয়া যাবে। তো এখন রেখে দেবো, আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করছি আজকে। তো দিক দিয়ে চলেন আপনাদেরকে দেখাই। এই যে শুটকি রান্না করছি আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, তারপর বেগুন, তারপর ধন্দল দিয়ে, আর এদিক দিয়ে এই যে চাল কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি। আর এই তো ভাত রান্না করছি। এখন আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিব। তো আজকে ছিল শুটকি, তারপর চাল কুমড়োর তরকারি, সাথে ভাত, আর এদিক দিয়ে আমি সব গুছিয়ে ফেলেছি। তো আর এদিক দিয়ে যে হাঁসের মাংস। তো এদিক দিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করব। তো এদিক দিয়ে সমোচা আছে, পুরি আছে, তারপর ডাল আছে, আর মাংসের তরকারি আছে, মাছ বোনা আছে। যে যেটা দিয়ে খাবে। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ আনবো, পেঁয়াজ দিয়ে খেলে ভালো লাগে। আর এদিক দিয়ে যে রিয়া আলবি নানু বাসায় গিয়েছিল, নানুরা খাসি যাব দিয়েছিল, মাংস আনতে গিয়েছিল। তারপর নানু আম টাম দিয়ে দিল, লিচু দিয়ে দিল। মামা আমার আঙ্কেল গাড়ি ভাড়া করে দিয়েছে, মানে সিএনজি দিয়ে চলে আসছে। তো আসার সময় এই যে পুরি আর সমোচা নিয়ে আসছে খাওয়ার জন্য। তো এখন আমরা এই যে বসে আছি, ওয়েট করতেছে খাবে। তো আমরা খাবো, অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখনই কিভাবে খাই। তো আগে আমার আব্বু আম্মুকে দিয়ে আসি, তারপরে খাবো। তো ওই দিক দিয়ে পুরি আর সমোচা খাওয়ার আগে এই তো মানে এটা তাল খাচ্ছি, কাঁচা তালের আষাঢ়ি। সবাই খাচ্ছি, আর আরিয়ান ঘুমাচ্ছে। আরিয়ান উঠলে তারপর খাবে, আরিয়ানের জন্য রেখে দেবো। তো এই যে আম্মু আসছে, আম্মু খাচ্ছে, আর আব্বুকে দিয়ে আসছে, আব্বু খাচ্ছে। তারপরে প্রিয়া আমার মেজো বোনের হাজবেন্ড সবাই খাইতেছে ওই ঘরে। এই যে দিক দিয়ে আর আপু খাচ্ছে, আলবি আম্মুও খাচ্ছে। আমি শুধু একটা সমোচা খাইছি, কারণ একটু আগে আমি ভাত খেয়েছি, অনেক ক্ষুধা লাগছিল। একটা কাহিনী হয়েছে, আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আম্মু রাগ হয়ে রিয়ার দিকে তাকিয়েছিল, রিয়া উঠে রাগ করে চলে গেছে। রিয়া আর আলবি কি করছে জানেন? এই দেখেন, এই দেখ টাকা, এই নাক ফুরাই আসছে। এই যুগে এখনই নাক ফুরাইছে, মানে নাক ফুরাতে পালারে গেছিল, এই জন্য আম্মু রাগ করছে। রিয়া মানে ভিডিওর সামনে আমার আম্মু বকা দিতে পারে নাই, রাগ হয়ে তাকায় আছে। আমি হাসতে হাসতে শেষ হয়ে যেতেছি, ভিডিও কি করব। রিয়া উঠে চলে গেছে, তো দুজনেই নাক ফুরাইছে। তো সেজন্য আম্মু একটু রাগ যে বয়সে কেন নাকটা ফুরালো, সেজন্যই। তো যাই হোক, যার ইচ্ছা এখন নাক বিন্দাবে, তাদের ভালো লাগতেছে সেজন্য একজন। আর আলবি কি করছে? আলবি ডান নাক বিন্দাইছে, যার পছন্দ যেটা সেটাই। এখন তার নানুও দুজনের দিকে রাগ, মানে ভিডিওর সামনে আর বকতে পারতেছে না, এখন কি করবে কিছুই না। আমি এই জন্য খোলাখুলি করে বলে দিলাম। ওদিক দিয়ে আজকে হাটের দিন, বাজার আনা হয়েছে। তো আজকে কি বাজার আনা আছে চলেন দেখাই। তো বাজারগুলা ভালোই ছিল, ঈদের পরে বাজার সাথে খাওয়া হয় নাই। তো এদিক দিয়ে আসছিল পটলগুলো ভালো ছিল, আর এদিক দিয়ে ধুন্দুল ছিল। তো ধুন্দুলগুলো মোটামুটি ভালোই ছিল। আর এদিক দিয়ে ছিল বেগুনগুলোও ভালো ছিল। এদিক দিয়ে কাঁচামরিচ,
আর সবচেয়ে প্রিয় আমার করল্লা, মানে ওস্তাদ যে যাই বলেন। তো আজকের বাজারে এইগুলাই ছিল।